সময়টা 1847 সাল। রানী রাসমণির একদিন মনোবাসনা হলো কাশীতে মা অন্নপূর্ণার দর্শন করার। সেই মতো 25টি নৌকা সহ তিনি রওনা দিলেন, কিন্তু যাত্রাপথে পড়ল বাধা। একদিন রাতে প্রবল ঝড়ে যাত্রা স্থগিত করতে হলো। সেদিন রাতে রানী রাসমণির স্বপ্নে মা কালী এসে আদেশ করলেন ভাগীরথী নদীর তীরেই তার মন্দির গড়ে তুলে নিত্য পূজার ব্যবস্থা করার। এরপরই নির্মাণ হয়েছিল দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দির। কিন্তু রানী রাসমণির অন্নপূর্ণা দর্শন অসম্পূর্ণই থেকে যায়। তাই সে সময় রাসমণির ছোট কন্যা জগদম্বার স্বামী মথুরামোহন বিশ্বাস চেয়েছিলেন গঙ্গার তীরে ভালো একটি জায়গায় অন্নপূর্ণা মন্দির করতে। মথুরামোহন দেখে শুনে চানক নামের জায়গাটিকে মনোনীত করলেন। বর্তমানে সেই স্থানটি ব্যারাকপুর নামে পরিচিত। শুরু হলো মন্দির নির্মাণের কাজ। রানী রাসমণির জামাই মথুরামোহন সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার সিবি স্লেওয়ার্টের স্টেটের জমি থেকে মন্দিরের জন্য জমিটি কেনেন তার ছেলেদের নামে। মন্দিরটি সম্পূর্ণ হতে 5 বছর সময় লেগেছিল। মন্দিরের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই মথুরামোহন বিশ্বাস ইহলোকের মায়া কাটিয়ে পরলোক গমন করেন। তার মৃত্যুর পর তার স্ত্রী জগদম্বা দেবী তার ছেলেদের কাছ থেকে দানপত্রের মাধ্যমে সেবায়িত রূপে ওই মন্দিরের জমির উত্তরাধিকারিণী হন। মন্দির নির্মাণ সম্পূর্ণ হলে 1875 সালের 12 এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন মন্দিরে দেবী প্রতিষ্ঠা করা হয়। নবরত্ন শৈলীর এই অন্নপূর্ণা মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। তাই অনেকে এই অন্নপূর্ণা মন্দিরকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলে থাকেন। ব্যারাকপুরের পুরনো নাম চানক হওয়ায় মন্দিরটি চানক মন্দির নামেও পরিচিত। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির প্রতিষ্ঠার 20 বছর পর এই অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দির উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন স্বয়ং রামকৃষ্ণ। দক্ষিণেশ্বরের মতোই এখানেও মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। তবে অন্নপূর্ণা মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের তুলনায় ছোট এবং এখানে মন্দির প্রাঙ্গণে রয়েছে 6টি 8 চালা বিশিষ্ট শিব মন্দির, যেখানে দক্ষিণেশ্বরের শিব মন্দিরের সংখ্যা 12টি। অন্নপূর্ণা মন্দিরে প্রতিষ্ঠিত এই 6টি শিব মন্দিরের নাম হলো কল্যাণেশ্বর, কামেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর, কপিলেশ্বর। অন্নপূর্ণা মন্দিরে অধিষ্ঠিতা মা অন্নপূর্ণার মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি। প্রতিদিন এখানে মায়ের নিত্য পূজা এবং সন্ধ্যারতি হয়। এই মন্দিরের মূল প্রবেশদ্বারের উপর রয়েছে একটি সিংহ মূর্তি। শোনা যায় এই সিংহ মূর্তি স্থাপনা নিয়ে ব্রিটিশ সরকার মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়। তাদের দাবি ছিল সিংহ তাদের রাজশক্তির প্রতীক, সুতরাং নেটিভরা নিজেদের মন্দিরে সিংহের মূর্তি স্থাপনা করবে তা ব্রিটিশ সরকার কোনোভাবে মেনে নিতে পারেনি। এরপর দীর্ঘদিন এই আইনি টানাপোড়েন চলার পর রায় যায় মন্দির কর্তৃপক্ষের পক্ষে। আদালত রায় দেন সিংহ হলো বিক্রমের প্রতীক, যে কেউই তা গ্রহণ করতে পারেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জমি নির্বাচন, ভিত্তি স্থাপন, মন্দির প্রতিষ্ঠা এবং উল্টোরথ উপলক্ষে মোট 4 বার এই মন্দিরে এসেছিলেন। কেমন লাগলো এই ভিডিওটি আপনাদের কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।